আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনার যে কোনো নরমাল ছবিকে কিভাবে এমন ডার্ক টোন এডিটিংগুলো করবেন একদম সহজে। আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে লাইটরুম লিখে সার্চ করে এটার নতুন ভার্সনটি আপনি ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার পর আমরা এখানে ওপেনে টাচ করব। তারপর এমন দেখতে পাবেন, এখানে স্কিপ লেখাটিতে টাচ করবেন। তারপর কন্টিনিউ উইথ গুগলে টাচ করলে আপনার জিমেল শো করবে। এখানে যে কোনো একটা জিমেল সিলেক্ট করবেন। তারপর এখানে কন্টিনিউ অপশনে টাচ করবেন। টাচ করার পর যদি এমন আসে তাহলে ক্রস অপশনে টাচ করবেন। তারপর অ্যালাউ অপশনে টাচ করবেন। তারপর এখানে গট ইটে টাচ করলে এখানে আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনার ছবিটি খুঁজে নেবেন। খুঁজে না পেলে এখানে ফটোস অন ডিভাইসে টাচ করে ফটো গ্যালারির ফাইলগুলো শো করবে। যেখানে আপনার ছবিটা আছে সেখানে গিয়ে ছবিটাকে সিলেক্ট করবেন। এমন আসলে স্কিপে টাচ করে দেবেন। নিচের এগুলো থেকে আপনি এখানে লাইট অপশনে টাচ করবেন। উপরের লাইনের ডান দিকে ঠিক এখানে 3 বার টাচ করবেন। এটাকে 0.30 EB করে নেবেন। তারপর কন্ট্রাস্টটাকে এখান থেকে ধরে টেনে ডান দিকে নিয়ে 20 পর্যন্ত বাড়িয়ে দেবেন। তারপর এখানে হাইলাইটস এটাকে -65 করে দেব। তারপর এগুলোকে একটু উপরে উঠিয়ে শেডোজটাকে আমরা বাড়িয়ে +85 পর্যন্ত করে দেব। তারপর এখান থেকে হোয়াইটটাকে -100 করে দেব। তারপর ব্ল্যাকটাকে -55 পর্যন্ত করে দেব। এতটুকু করার পর আমরা এগুলোকে নিচের দিকে নামাবো। একদম উপরের কর্নারে কার্ভ লেখা আছে, কার্ভে টাচ করবেন। তারপর ঠিক এই জায়গায় একটা টাচ করলে একটা গোল বৃত্ত হবে। আপনি এই বৃত্তটাকে ধরে নিচে নামালে ছবিটা ডার্ক হবে, উপরে উঠালে আলোটা বেশি বাড়বে। আমি একটু কমিয়ে দিলাম, নিচের দিকে নামিয়ে দিলাম। তারপর এই কর্নারে ধরে এটাকে অল্প একটু উপরে উঠিয়ে দেব, ঠিক এতটুকু। তারপর এখানে টাচ করবেন। টাচ করে এটাকে আপনি উপরে উঠালে আলো বাড়বে, আমরা এটাকে কমিয়ে দেব, এখানে রাখবো ঠিক। তারপর এটাকে ধরে একটু বাঁ দিকে নিয়ে ঠিক এই পজিশনে বসিয়ে নেব। বসানোর পর এখানে ডান অপশনে টাচ করে দেবেন। তারপর এগুলোকে বাঁ দিকে নিয়ে এখান থেকে কালার অপশানটিতে টাচ করবেন। তারপর এই ট্যাম্পটাকে ধরে আমরা 6 পর্যন্ত বাড়িয়ে দেব। তারপর টিন্ট এটাকে 2 পর্যন্ত বাড়িয়ে দেব। তারপর এগুলোকে আমরা উপরে উঠিয়ে ভাইব্রেন্সটাকে +50 করে দেব, বাড়িয়ে দেব। তারপর স্যাচুরেশনটাকে -15 করে দেব। তারপর এগুলোকে আমরা নিচের দিকে নামিয়ে উপরের এই মিক্স লেখাটিতে টাচ করব। লাল কালারটা সিলেক্ট করা থাকবে। লালের যে স্যাচুরেশন আছে এই দাগটার উপরে 4 বার টাচ করবেন বাঁ দিকে, এটা -8 হয়ে যাবে। তারপর আমরা এখানে অরেঞ্জ কালারটাকে সিলেক্ট করব। অরেঞ্জটাকে সিলেক্ট করে উপরের লাইনটাকে এই বাঁ দিকে লাইনটার উপরে 4 বার টাচ করে -8 করব। আর স্যাচুরেশনটাকে কমিয়ে -40 করে দেব। তারপর লুমিনেন্সটাকে ডান দিকে নিয়ে +40 করে দেবেন। তারপর আমরা হলুদ কালারটাকে সিলেক্ট করব। তারপরে এটার হিউটাকে -100 করে দেবেন। আর স্যাচুরেশনটাকেও -100 করে দেবেন। তারপর আমরা গ্রিন কালারে টাচ করব। তারপর উপরের হিউটাকে -100 করে দেবেন। তারপর স্যাচুরেশনটাকেও -100 করে দেবেন। নিচের এই লুমিনেন্সটাকে আমরা একটু কমিয়ে দেব, -25। এতটুকু করার পর পরের কালারটাকে সিলেক্ট করবেন। এটাকে আমরা সম্পূর্ণটা বাড়িয়ে দেব +100 আর স্যাচুরেশনটাকে -100 করে দেব। তারপরের কালারে টাচ করবেন। টাচ করার পর আমরা স্যাচুরেশনটাকে -100 করে দেব। এটা হয়ে গেলে আমরা লুমিনেন্সটাকে একটু কমিয়ে দেব, -25। তারপরের কালারটাকে সিলেক্ট করবেন। এটার স্যাচুরেশনটাকে -100 করে দেবেন। এতটুকু হয়ে গেলে ডান অপশনে টাচ করবেন। তারপর আমরা এখানে ইফেক্টে টাচ করব। তারপর টেক্সচারটাকে একটু বাড়িয়ে +12 করে দেব। ক্লারিটিটাকে একটু বাড়িয়ে দেবেন 20 পর্যন্ত। তারপর এটাকে একটু 6-7 পর্যন্ত বাড়িয়ে দেবেন। এখানে বিগনেট এটাকে -50 করে দেবেন। তারপর মিড পয়েন্টটাকে আমরা কমিয়ে
12 পর্যন্ত করে দেব। তারপর আমরা এখান থেকে ফেদারটাকে বাড়িয়ে +80 পর্যন্ত করে দেব। এতটুকু হয়ে গেলে এগুলো উপরে উঠাবেন, এখানে রাউন্ডনেসে টাচ করবেন, এটাকে আমরা মাইনাস করে দেব -15। তারপর আমরা এগুলোকে আর একটু বাঁ দিকে নিয়ে এখানে ডিটেইলে টাচ করব। তারপর শার্পিংটাকে আমরা +15 করে দেব 15 পর্যন্ত। এগুলোকে উপরের দিকে উঠিয়ে নয়েজ রিডাকশনটাকে আমরা 18 পর্যন্ত করে দেব। তারপর আরও উঠাবেন, এখানে কালার নয়েজ রিডাকশনটাকে বাড়িয়ে 25 পর্যন্ত করে দেবেন। তো দেখুন আমাদের ছবি এডিটিং হয়ে গেছে। ছবিটার উপরে টাচ করুন, ছবিটার উপরে চাপ দিয়ে ধরে রাখুন। দেখুন আগেরটা কেমন ছিল আর ছবিটা কত সুন্দর এডিটিং হয়েছে। এটাকে সেভ করার জন্য ছবির উপরে টাচ করে শেয়ার বাটনে টাচ করবেন, সেভ কপি টু ডিভাইসে টাচ করে দেবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।